গুড মর্নিং সবাইকে। এখন আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে। তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না তাদেরকে বলে দিই, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। এখন আমরা যাচ্ছি সবাই মিলে গঙ্গায়। বাবু, পুকু, ভোদো, সমীর আর আমি, এই 5 জন মিলে আমরা এখন গঙ্গায় স্নান করতে যাব। যেহেতু আজকে বিপত্তারিণী পুজো, তার জন্য গঙ্গায় যাওয়ার আগে বেশ কয়েকটা মন্দিরও পড়ে। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে গ্যানসেল ফ্যাক্টরি। এখানে গান তৈরি হয়, সরকারি প্রপার্টি যে সমস্ত গান বা বন্দুক আছে সেগুলো এখানে তৈরি হয়। আর যুদ্ধের জন্য যে সমস্ত কামানেরও বারুদ আছে সেই বারুদগুলোও এখানে তৈরি হয়। এটা একদমই সরকারি প্রপার্টি। দেখুন গঙ্গার ঘাটটা কেমন শান্ত লাগছে। কিছুক্ষণ আগেই মনে হয় জোয়ার এসেছিল, ওর জন্য জলটা অনেকটা উঠে রয়েছে। এই যে এই ঘাটটা দেখছেন, এই ঘাটে আমরা পুজোর সময় ঠাকুর ভাসান দিতে আসি। কালী পুজোতে কালী ঠাকুর ভাসান দিতে আসি। আর আমরা এই ঘাটে স্নান করে পুজো দেব। এখানে দেখুন বিপত্তারিণী মায়ের মন্দিরও রয়েছে, আর রয়েছে অনেকগুলো শিব ঠাকুর মন্দির রয়েছে, বেশ অনেকগুলো শিবের লিঙ্গও রয়েছে। এই গঙ্গার ঘাটেই আমরা স্নান করব। গঙ্গাটা দেখুন কত সুন্দর লাগছে, একদম শান্ত আর স্নিগ্ধ, ভীষণ সুন্দর লাগছে। যে কোনো জিনিসের কিন্তু একটা অপরূপ রূপ আছে। এই যে এখানে নিতাইদা, বাবু, ভোদো আর সমীর 4 জন আগে স্নান করে নিচ্ছে, কারণ ব্যাগ আছে, ব্যাগটাতে আমাদেরকে ধরে নিতে হবে। গঙ্গার ঘাটে বাবুকে আগে স্নান করিয়ে দিচ্ছে, নিতাইদা ভোদোকে স্নান করিয়ে দিচ্ছে। বাবু গঙ্গা থেকে ওঠেনি, জলে এখনও রয়েছে। পুকু এই যে নেমেছে। আমিও একটু চেষ্টা করছিলাম ক্যামেরাটা ধরে ব্যাক করার, কিন্তু সেটা হলো না। যাই, এখন আমি গিয়ে একটু স্নান করে নিই। আমিও জলের মধ্যে নেমে যাচ্ছি। ভীষণ ভয় লাগছে নামতে, কারণ সিঁড়িগুলো প্রচণ্ড স্লিপ, পড়ে গেলেই ব্যাস এই বুড়ি বয়সে হাত পা ভাঙতে হবে, আর কিছুই না। গঙ্গাকে আগে একটু প্রণাম করে নিলাম, কারণ পা লাগানোর আগে একটু প্রণাম করে নেওয়াটাই ভালো। অনেক দিন পর গঙ্গায় স্নান করছি। আগে সেই গ্রামে ছোটোবেলায় পুকুরে স্নান করতাম, প্রচণ্ড স্নান করতাম, প্রচণ্ড ঝাঁপাতাম। তার জন্য মায়ের কাছে, দাদার কাছে ভীষণ বকা বা মার দুটোই খেয়েছি। অনেক দিন পর গঙ্গায় মন খুলে স্নান করতে ভীষণ ভালো লাগছে। ভীষণ ইচ্ছে করছিল ছোটোবেলার সেই দিনের সাঁতারের কথাটা, সাঁতার কাটতেও ইচ্ছে করছিল, কিন্তু ভয় পাচ্ছিলাম আদেও করতে পারবো কিনা। কিন্তু জলে নেমে দেখলাম জলটা অতটাও গভীর নয়, কারণ সামনে অনেকটা ঘাট বাঁধানো রয়েছে। পায়ে আমি স্থান পাচ্ছিলাম, পুরো মাটিটা পাচ্ছিলাম, তার জন্য অতটাও অসুবিধা হচ্ছিল। তারপরে মনে মনে ভেবে নিলাম একটু সাঁতার কেটেই নিই। বেশ খানিকটা দূরে সাঁতার কেটে গেছিলাম, আবার অনেকটা ফিরে এসেছি। ভয়ও লাগছিল, কিন্তু ভীষণ আনন্দও লাগছিল। সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিল। পুকুরে গিয়ে আগে এইভাবে অনেক স্নান করতাম, তাতে ঘরে অনেক বকাও খেতাম। স্নান করে উঠে গেছি, স্নানও হয়ে গেল। এখন ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ভেবেছিলাম কুর্তি পরবো, কিন্তু সবাই বলল পুজো দিতে যাচ্ছিস তো শাড়ি পরে নে, তাই একটু কোনোরকমভাবে শাড়ি পরে নিয়েছি। এখন এখানেই শাড়িটা পরে গুছিয়ে নিই, চুলটা একটু আটকে নিই। পুকু ততক্ষণ ভিডিওটা ধরে দিচ্ছিল, আমি জানিও না। আর গঙ্গার একটু ক্লিপও নিয়ে নিয়েছে। এখন যাচ্ছি আমি পুজো দিতে মন্দিরের ওখানে। দেখি কিছু একটা ডালা কিনে নিই, ডালা কিনে নিয়ে যাব। এই যে দেখুন কতগুলো লিঙ্গ রয়েছে শিব ঠাকুরের। আর এই যে বাইরে সবাই এখানে মোমবাতি আর ধূপকাঠি আটকে দিচ্ছিল, আর ভেতরে এই যে বিপত্তারিণী মাকে সবাই পুজো দিচ্ছে। কত সুন্দর রূপ এদের, কত সুন্দর দেখতে। আর এই যে এই ঠাকুরমশাই সবাইকে হাতে তাগা বেঁধে দিচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে, কারণ সকাল এখন 8টা প্রায় বেজেই গেছে। বাড়িতে যেতে হবে, আবার রান্না করতে হবে, যেহেতু হোম ডেলিভারি খাবার থাকে সবাই জানেন। দেখুন ভোদও কত এক্সাইটেড আর ভীষণ আনন্দ পাচ্ছে এসে সকালবেলা। এখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোচ্ছি। এই যে রিক্সাও স্ট্যান্ড হয়ে গেছে, যাব এখন। নমস্কার।